ব্লগ ভিডিওতে আমার কখনো রিটেক নিতে হয় না, আজকে রিটেক নিতে হলো কারণ প্রথম যে ভিডিওটা শুরু করেছিলাম সেটা একটুখানি কেমন যেন আমার মন মতন হলো না, তার জন্য আমি আবার রিটেক নিলাম। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল 8:40। ক্যামেরাটা হাতে নিলাম, 8:30টার সময় ভাত উতলে গেছে, বন্ধ করে দিয়েছি। তার মানে বুঝতে পেরেছো উঠেছি কখন? উঠে নিয়ে বিছানা তুলে বাসি ঘর ঝাড় দিয়ে তারপরে হচ্ছে ব্রাশ করে তারপরে ভাত বসিয়ে ভাত উতলে গেছে, এই এখন থাইরয়েডের ওষুধ খেয়ে তারপরে ক্যামেরাটা হাতে নিলাম। আজকে একটা বিশেষ দিন, আজ হলো বৈশাখ মাসের 21 তারিখ। আজকে একটা বিশেষ দিন আর সেই বিশেষ দিনটা হলো আমার মায়ের আজকে জন্মদিন। আমাদের মায়ের আমাদের মায়ের আজকে জন্মদিন। তো সেই জন্মদিন উপলক্ষে আজকে একটুখানি যাব। বাপের বাড়িতে যাওয়ার কথা ছিল, গণদীপায়ন যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে কিছু হচ্ছে না, হচ্ছে বোনের বাড়ি, ঠিক আছে? তার মানে হাবড়া, আমার বোনের বাড়ি হাবড়ায়। তো সেখানে যাব। সেখানে দুপুরের সমস্ত আয়োজন করা হয়েছে, মাও আসবে ছোটো বোনকে নিয়ে, আর আমিও এখান থেকে যাব। তো সেই কারণের জন্য এই বেলা আর দোকানটা খুলবো না, ঠিক আছে? দোকানে যা অর্ডার এসেছিলো গতকালকে পর্যন্ত যা অর্ডার এসেছিলো সব প্যাকেট করে রেখে দিয়েছি। কর্তামশাই সকালবেলা দোকানে গেছিলো দোকান ঝাড়ঠাট দিতে, সেই অর্ডারে মাল নিয়ে এসছে, মানে প্যাকেট করে রেখে এসছি যে সেইটা ধরে নিয়ে এসছে, বাইরে রয়েছে, ওটা বর ডিসপ্যাচ করে দেবে আর আমি অ্যাড্রেস ফরওয়ার্ড করে দেবো। গতকাল রাত্রেবেলা আরও দুটো অর্ডার এসছে, আমার দোকানে যেতেই হবে, দোকানে গিয়ে ওই দুটো প্যাকেট করে একবারেই দিয়ে দেবো, আর রাখবো না, মানে ফেলে রাখবো না, আবার আগামী দিনের জন্য আজকেই ডিসপ্যাচ করে দেবো। আর আজকে রান্নাবান্না কিছু নেই। গতকালকে মাংস রান্না করেছিলাম, সেই মাংস আছে। দুপুরবেলা আমি তো খাবো না, বর নিয়ে যাবে। আর শাশুড়ি মা ডাল করেছিলাম, ডাল আছে। শাশুড়ি মা দিয়েছিল হচ্ছে ইঁচড়ের তরকারি, ইঁচড় চিংড়ি আর পুঁই শাকের একটা ঘ্যাট, ঠিক আছে? আর দিয়েছিল উচ্ছে কুমড়ো ভাজা, সেটা তো আমি কালকে দুপুরবেলায় খেয়ে নিয়েছি। তো এত কিছু আছে, আজকে আর রান্নাবান্না নেই। ডাল আছে, ওর একটু বেগুন ভেজে দেবো, 2 টুকরো খেয়ে চলে যাবে। আর শেরু বাবার জন্য দই গতকালকে নিয়ে এসছে আবার রাত্রেবেলা, আমাদের 1 কেজি করে আনা হয়। কি ওরে বাবা, এখান থেকে যদি তুমি ডাকাডাকি করো না এখন ঠিক হবে না কিন্তু, ঠিক আছে? তো চলো তরকারিগুলো বের করে জাল দিয়ে টিফিন বক্সে ভরে দিই। আর আমার তো বাসি মাংস থাকলে ওই দিয়েই আমি 1 পিস দিয়ে লবণ দিয়ে মেখে খেয়ে যাই, কারণ ঝোল সকালবেলা খাই না, কিন্তু মাংসটা দিয়ে খেয়ে যাই। এদিকে আসো, আসো আসো, চুপকে দিয়ে আসো, এখানটায় আসো। এখানে অত দূরে আমি হাত নিতে পারবো না। ইস, তোমার মর্জি মতন নাকি সব। তো মেজ বোনের জন্য মার জন্য একটা শাড়ি নিয়েছি, আমার দোকানের শাড়ি না কিন্তু, এই শাড়িটা এমনি দোকান থেকে কেনা। শাড়ি নিয়েছি। আর হচ্ছে তোমার মেজ বোনের জন্য একটা ফিতেওয়ালা নাইটি, আর হচ্ছে ছোটো বোন তো নাইটি পরে না, ছোটো বোনের জন্য একটা টপ, ঠিক আছে? আজরাক প্রিন্টের টপ নিয়েছি। বরকে দেখিয়ে বললাম এই সাইজটা ছোটো বোনের হয়ে যাবে না, বললো তো হ্যাঁ হয়ে যাবে। তো ওর জন্য একটা টপ নিয়েছি, মেজ বোনের জন্য একটা নাইটি, আর মার জন্য শাড়ি, ঠিক আছে? তো চলো স্নান টান করে বেরোবো। না, স্নান করে বেরোবো, আর মাঝখানে এই বেগুনটা ভেজে নিয়ে যাব দোকানে, ওই প্যাকেটটা করে নিয়ে চলে আসবো। কি হয়েছে তোমার? কি হয়েছে? তো দেখো বন্ধুরা, বেগুন ভাজা বসিয়ে দিয়েছি আর তার মধ্যে অনেক কাজ সেরে ফেলেছি। দেখাই, এই যে ওর টিফিন প্যাক করে দিয়েছি, শুধুমাত্র ভাতটা ছাড়া। এই যে ভাতটা ঠান্ডা করতে দিয়েছি, ঠিক আছে? আর এইদিকে শেরু বাবার ভাত বেড়ে রেখেছি, খাওয়াবো। আর এদিকে বেগুন ভাজা করছি বরের খাওয়ার জন্য, আর আমি খাবো ইঁচড় দিয়ে। বলেছিলাম না তোমাদের মাংস দিয়ে খাবো না, ইঁচড় দিয়ে খাবো। ইঁচড় আছে যখন ইঁচড় দিয়ে খাবো, ইঁচড়ও আমি ভালো খাই। আর আমি এই যে দেখো স্নান করে নিয়েছি, স্নান করে নিয়ে এই যে চোখে আইলাইনার দিয়ে নিয়েছি, আর মুখে একটু ক্রিম আর ফাউন্ডেশন, ব্যাস এই দিয়ে নিয়েছি। আর এখনও নাইটি পরা আছি, পরবো, ড্রেসপত্র পরবো। বেগুনটা ভেজে নিয়ে আগে আমি খাবো, শেরু বাবাকে খাওয়াবো, তারপরে গিয়ে ড্রেস পরবো, ঠিক আছে? তার মধ্যে আবার দোকানে যাওয়া আছে, তোমাদেরকে তো বললামই। তো বন্ধুরা দেখো, এই যে আমি এই
ডেল্টা গাউনটা আজকে পরে নিয়েছি, ঠিক আছে। আর বাজে হচ্ছে 11টা 5, কর্তামশাই বেরিয়ে গেছে। আমি দোকানে গেছিলাম, দোকানে গিয়ে পার্সেলটা রেডি করে দিয়ে ও গেল, বেরিয়ে গেল, আমিও ওকে দিয়ে দোকান বন্ধ করে দিয়ে বেরিয়ে আসলাম। তোমাদেরকে দেখাই বোনের জন্য কি নিয়েছি, মার জন্য কি নিয়েছি। আজকে মার জন্মদিন, ঠিক আছে, তো মার জন্য শাড়ি নিয়েছি, সেটা তোমাদের দেখাই। এই যে দেখো, এই একটা শাড়ি নিয়েছি, এই যে পুরো খুলছি না, সময় নেই এখন, ঠিক আছে। হলুদের, বাসন্তী হলুদ না, হলুদ, এটা হলুদই। এই শাড়িটা নিয়েছি মার জন্য। এখানে এই টপটা, এই আজরাকের টপটা নিয়েছি ছোটো বোনের জন্য। এই ফিতেওয়ালা নাইটির এই কালারটা নিয়েছি মেজো বোনের জন্য। আর আমার রাইকা সোনা বাদ যায় কেন, তো রাইকার জন্য এই যে এই 2 পার্ট, ঠিক আছে, এই 2 পার্টটা রাইকার জন্য। তো চলো আমি একটুখানি ছোটো লিপস্টিক দিই, কানের পাল্টাবো না ভাবছি, কানের এটা পরেই চলে যাই, ঠিক আছে। চলো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমিও খেয়ে নিয়েছি, শেরুকে খাইয়ে দিয়েছি, শেরুকে ওপরে দিয়ে এসেছি, এবার বেরো। তো দেখো বন্ধুরা, প্ল্যাটফর্মে পৌঁছে গেছি, আর টিকিট কাউন্টার থেকে রিটার্ন টিকিট কিন্তু একবারেই কেটে নিয়েছি। কখন ফিরবো সেটা তো মাথায় ডিসাইড করেই নিয়েছি, এবার বাদ বাকি দেখা যাক কি হয়, ঠিক আছে। যাচ্ছি, দুপুরবেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, সেটা সেরে নিয়ে তারপরেই তো ফিরবো। তো চলো, ট্রেন আসুক, ট্রেনে উঠি। তো এই দেখো উঠে পড়েছি, আর একটুখানি চশমা পরে নিয়েছি, কারণ চোখে খুব তাপ লাগছিলো, আর ভুরু বারবার কুঁচকে যাচ্ছিলো। খুব স্বাভাবিক, চোখে তাপ লাগলে ভুরু তো কুঁচকে যাবেই। ট্রেন থেকে নেমে আসলাম হচ্ছে মিষ্টির দোকানে, এটা কমলা মিষ্টান্ন ভাণ্ডার, যারা তোমরা হাবড়ায় থাকো চেনো। তো এখানটায় ঢুকে কিছু মিষ্টি নিয়েছি, আর হচ্ছে দই নিয়েছি, ঠিক আছে। আর চলে এসেছি কেকের দোকানে মিওমরে চলে এসেছি, আর এখান থেকে নিয়েছি একটা কেক। তো হাতে হলো টোটাল 3টে ব্যাগ। তো চলো এবার যাই বোনের বাড়ি। আমাদের গাছের বেগুন, তারা পরিষ্কার করে নি। দেখো আমাদের গাছের বেগুন অনেক আছে, এই ঠোঙার মধ্যেও আছে। হ্যাঁ, আমার জন্য নিয়ে আসে। আমি ভাবলাম আসার সময় আমার হাতে কত কিছু, আমি যাব খালি হাতে, সেই আবার বেগুন নিয়ে আসে। দুইজনের জন্যই আনছি। তাই যে তোমরা সবাই বলে দাও হ্যাপি বার্থডে টু ইউ। এটা কে? এ দেখতে পাই ক্যামেরাতে, দেখো কেমন করে তাকাইছে। এটা কে? এটা কি? এটা আমার শুনুম। ওই বাবালে, এটা আমার দিদুন। এই দেখো, ও বাবা, এটা আমার। ওর মাকেই ধরতে দেয় না। এটা আমার তো। না না না, তুমি আমার। কি পরপর লাগতাছে। এই তোর বহু আগে আমার। এই যে আমি ধরছি তো, ধরবো তো। ধরতে দিবে না। ধরতে দেব, আচ্ছা আমি ধরছি না। যা তুই, যা 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 তুই যা। তো এইদিকে বোন রান্না বান্নায় ব্যস্ত। এই যে বোনের ওদিকে রান্না বান্না হচ্ছে, এখন দেখাবো না, সব কমপ্লিট হয়ে গেলে। হ্যাঁ, তাতে কি আছে, এইটুখানি ভাজা দেখা দি। উড়িয়ে লেজা, তোমার কত বড় লেজা, তোমার মুখের সমান। আগে থেকে দেখাবো না, আচ্ছা ঠিক আছে, পরের থেকে দেখাবো, সব হয়নি তারপরে দেখাবো। অর্থে আম গাছে ওষুধ দিছে, আমগুলি সব বাঁচানোর জন্য। একবারে ঝাইরা আমি পাশের গাছে দেখ ওষুধ দেয়নি, ওই দেখ কি সুন্দর ঝুলছে। আমি তো চিনতে পারতাছি না, তোকে বাড়ির গেটটা উড়াই দিছিস, দোকানটা ভেঙে ফেলাইছিস, আমি চিনতে পারতাছি না কি হইলো। হাবড়া থেকে আমি আর মা একই টোটোতে আইছি, মা সামনে বসে, আমি কই এই যে চিনতে পারতাস, এরকম করতে, ও তুই পিছনে। চলো, হ্যাঁ, ওরে বাবা, এই যে দেখো আমাদের জন্য, তোমার জন্য না, আমাদের জন্য। হ্যাঁ মা, তুমি খাবা না? এক ঢোক দিয়ে দাও, তোমার না সুগার। আবার তোর দিকে তাকায়, তুই কি কর? এটা তো তোমাকে দিল না মা, তোমাদের তো এটা দিল না, লেবুর রস, ওরে লেবুর রস দিয়েছে। হ্যাঁ, এইটাই ঠিক করছো, ও খায় মাম্পিরে দিয়ে দিছে।
বড় বাক্সে হ্যাঁ বাক্স মিষ্টি পিঠে ওটা দিদুনের পিঠে ওটা হে বাহ 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 ফটো উঠেছে, দেখবা তুমি ফটো তো দেখবা। আসো এইখানটায় মনার খাওয়া হয়ে গেছে, মনার খাওয়া হয়ে গেছে, আর এখন ওই পিকাবু কার্টুন দেখছে দিদুনের ফোনে। আর এখানটায় মা খেতে বসেছে। পায়েস তুই খাওয়াই দে না, তুই আগে খাওয়াই দিবি, তুই আগে খাওয়াই দে। ও দেখানোর জন্য, ও হ্যাঁ দেখাই। তো দেখো তোমরা, এই সব আয়োজন কিন্তু বোন একা হাতেই করেছে। মাসিমা মানে বোনের শাশুড়ি মা বাজার টাজার করে দিয়েছে। আর এই যে বোন ইয়ে করেছে, ভাতের থালার ভাতের বাটিটা উঠাও, দাঁড়াও তুমি দাঁড়াও। তো আমি তোমাদের দেখাই, ভাতটা না উঠাইলে ভালো লাগবে নাকি দেখাইতে, তাড়াতাড়ি তোল। সুন্দর হয়েছে, এই সাবাস, একটা লঙ্কা, কাঁচা লঙ্কা। ও তো এবার তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে ভাত, 5 রকমের ভাজা, 5 রকমের ভাজা, বেগুন 7 রকমের ভাজা, ও বেগুন, পটল, আলু, কুমড়ো, শাক, পাঁপড় ভাজা, মাছ ভাজা। এই হচ্ছে ভাজা দিয়ে পুরো আইটেম। এখানে হচ্ছে পায়েস, ও এটা কেশর দেওয়া, হ্যাঁ পায়েস, দই, মিষ্টি দিয়ে শুরু করলাম, দই, এখানে 5 রকমের মিষ্টি, এটা হচ্ছে আমের চাটনি, এটা হচ্ছে সর্ষে ইলিশ, এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, এটা হচ্ছে পটল চিংড়ি, এটা হচ্ছে মুড়ি ঘন্ট ডাল, এখানে আছে হচ্ছে জল আর কোল্ড ড্রিঙ্কসটা খবরদার খাওয়া না কিন্তু তুমি। তো এই সব কে রান্না করেছে, কই গেল, এই যে ইনি রান্না করেছে। তো নাও এবার আস্তে আস্তে শুভারম্ভ হোক, পায়েসটা খাওয়াইতে একটু। আশীর্বাদ আশীর্বাদ, দীর্ঘজীবী হও। ও এই খাওয়ার পাতেই আমার একটা দিয়ে দেবা, হ্যাঁ মা। ও এই হচ্ছে ও মাম্পি দিল গিফট, বোন দিল। আর আমারটা কই, আমার প্যাকেটটা ওইখানটায় রাখা, পরে দেবো। হ্যাঁ ওর সঙ্গে কেউ কথা কইতাছিস না কেন? কে না খাক না মা, আমি পরে খাচ্ছি, আমার খিদে পায় না এখন। আমি আর তুই একসাথে খাবো ওখানে, তুমিও খেয়ে নাও। বাদ দিয়ে আমরা খেয়ে নিছি সবাই। বাহ সুন্দর লাগছে তো, সুন্দর লাগছে, সুন্দর লাগছে। হ্যাঁ খুলে দাও, খুলে দাও, এখন খুলে দাও। হ্যাঁ ও মা আসি, আবার দাঁড়ানোর সময় নেই, বোন একটা গালি দেবে আমারে। এ দিয়ে রাখছে তো। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু বোনের বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর ওদের বাড়ির সামনে থেকেই একদম টোটো পাওয়া যায়। তো আমি উঠে পড়েছি আর স্টেশন পর্যন্ত যাচ্ছি, তারপর স্টেশন থেকে তো ট্রেনে করে বাড়ি ফিরবো। তো বাইরের ওয়েদারটা বেশ কিন্তু মনোরম, রোদ নেই, মেঘলা ওয়েদার। দেখো বাইরেটা কিন্তু খুব সুন্দর লাগছে, মানে মনেই হচ্ছে না এখন দুপুর 3টে বাজে। হ্যাঁ একদম ঠিক শুনেছে, দুপুর 3টে বাজে আর আমি বেরিয়ে পড়েছি। তো কেন এই হন্তদন্ত হয়ে বেরোনো সেটা তোমাদেরকে বলছি। তার আগে তোমরা দেখো, এই যে নামার সময় আমি তো সবাই আর কি ট্রেনের গেটের সামনে এসে দাঁড়ায়, তো আমিও সেই এসে দাঁড়িয়েছি। আর এই যে এত সুন্দর দৃশ্যটা, ভাবলাম চলো একটুখানি ক্যামেরাটা অন করে তোমাদের সাথে শেয়ার করি, কি ভালো লাগে। এই
কাছের জিনিসগুলো না মনে হয় কি তাড়াহুড়ো তাড়াহুড়ো করে চলে যাচ্ছে, যেটা কিনা সত্যি যে এত তাড়াতাড়ি যাচ্ছে ট্রেনটা, কিন্তু যখন দূরের এরকম মাঠঘাট দেখা যায় তখন মনে হয় কি কত সুন্দর আস্তে আস্তে যাচ্ছে, বেশ ভালো লাগে দেখতে। এই যে দেখো কি সুন্দর লাগছে, তাই না? আর আমার এই সমস্ত জিনিস দেখলে আমার একদম মন প্রাণ সব জুড়িয়ে যায়, মনে হয় কি ট্রেন থেকে নেমে গিয়ে ওখানটায় গিয়ে বসে থাকি আর বিশেষ করে এত সুন্দর ওয়েদারে। তো ঠিক আছে, চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি যে কেন এত তাড়াহুড়ো করে আমি চলে আসলাম। এবার দেখো কেন এত তাড়াতাড়ি চলে আসলাম। এই দেখো, এই আমার ছেলেটা অপেক্ষা করছে যে মা দোকানে গেছে, মা দোকানে থেকেই তো এক্ষুনি আসবে। হ্যাঁ, এর জন্য আমার তাড়াতাড়ি আসা। তোমার জন্য আমি কোথাও যেয়ে শান্তি পাই না বাবা, কোথাও যেয়ে শান্তি পাই না তোমার জন্য। হ্যাঁ, আমি ভাবি আমার পরাণ পাখিটা কষ্ট পাচ্ছে, আমি চলে যাই বাড়ি, আমার দরকার নেই ঘোরার, তাই না শোনো বাবা? আমার লক্ষ্মী ছেলেটা, তোমার লক্ষ্মী ছেলে। দাঁড়াও আমি গেট খুলি, দাঁড়াও। এবার তোমাদের ডিটেলসে বলি কেন এত তাড়াহুড়ো করে আসলাম। 3:37-এর ট্রেন, 3:47 এসছে, 10 মিনিট লেট ছিল। আমি বেরিয়ে গেছি তখন 3:17 আমি বেরিয়ে গেছি বোনের বাড়ির থেকে। বোন তো বাবাকে খেতে দিচ্ছে আর আমরা ঘরে, বাইরে থেকে দরজাটা আটকানো, নতবা রাইকা বেরিয়ে যাবে। তো এবার বোনকে বলছি, বোন দরজাটা খোল। বলছে কেন, কি করবি? আমি বললাম বাড়ি যাবো। বলে মানে? আমি বললাম যে এরকম অবস্থা, তো আমার বাড়ি যাওয়া লাগবে। বলছে তাহলে কেক কাটলাম না। বললাম তুই কেক কাটিস, ভিডিওটা করিস, আমাকে পাঠিয়ে দিস, আমিও দেখবো আর তোমাদের সাথেও শেয়ার করে দেবো। তো জানি না ভিডিও ঠিক মতন করবে কি, কারণ ও তো আর প্রফেশনালভাবে ভিডিও করে না, আমিও প্রফেশনাল নই, বাট বুঝতেই পারছো কোন হিসেবে কথাটা বলছি। আমি 3:17 বাজে, বর এখনও ফোন করে না, বরের ফোন করার টাইম হচ্ছে দুপুরবেলা 3:45 ঊর্ধ্বে। তো 3:17 বাজে আমি বরকে ফোন করলাম যে কী গো তুমি ফোন আসলো না যে, এখনও ফোন করলে না যে? বলে এখন আমি খাচ্ছি। বললাম এত দেরি? বলছে এই একটুখানি কাজ করছিলাম তাই। এইবার কথায় কথায় বলছে বাবা আমারে দুবার ফোন করেছিল, মানে আমার শ্বশুরমশাইয়ের কথা বলছে। বলছে বাবা আমাকে ফোন করেছিল, শেরু নিচে গেছে আর শেরু উপরে আসছে না। তা এবার শেরুর একটা অভ্যাস আছে, মলিনাদি আসলে পরে, মলিনাদি যখন নিচে বাসন মাজতে আসে, ওপরে গিয়ে যখন বাসন মাজতে আসে তখন মলিনাদির সঙ্গে শেরু নিচে চলে আসে, আর শেরু উপরে যায় না। ঠিক আছে, প্রথম শ্বশুরমশাই বসে থাকতো শেরুর সাথে। তা আমি বললাম যে দরজা জানলা ঠিক করে দিয়ে রাখবা, বসে থাকতে হবে না, ও নিচে চুপচাপ থাকবে, ও কিচ্ছু করবে না, শুধুমাত্র বাইরে বেরিয়ে না গেলেই হলো। তারপর থেকে শ্বশুরমশাই আর এসে বসে থাকে না। এবার আমি চলে আসি 2:45-2টোর মধ্যে আমি বাড়ি চলে আসি। এবার ও সেই অভ্যাসটাই রয়েছে যে মা তো চলে আসবে, আমি আর ওপরে যাব না। শ্বশুরমশাই দুবার করে নিতে এসছে, ও আর যাবে না, কারণ ও জানে যে মা চলে আসবে। এবার এইটা যে আমি শুনেছি, আমি থাকতে পারি আর? বলো, তোমরাই বলো, থাকতে পারি? আমি শুনতে পাচ্ছি, বুঝতে পারছি যে আমার ছেলেটা আমার জন্য অপেক্ষা করে বসে আছে নিচে, ওপরে যায়নি, চাতক পাখির মতন পচে বসে আছে আমার জন্য। তা আমি থাকতে পারি? আমার পক্ষে সম্ভব হলো না। আমি সব বাকি রেখে, ওই কেক কাটা বাকি রেখে আমি চলে আসলাম। মার সাথেও দেখা হলো, মার সাথে মার জন্মদিন সেলিব্রেট করলাম, ওই খাওয়া দিয়ে তারপরে চলে আসলাম। কেক কাটা পর্যন্ত আমি অপেক্ষা করতে পারলাম না, বুঝতে পেরেছি? এর জন্যই আমি হন্তদন্ত হয়ে বেরিয়ে এসেছি। বাজে এখন 4:35। এখন ভাবছি মানে দুপুরবেলা একটা ভিডিও করার কথা থাকে, কিন্তু এখন আমার ভিডিও করার মতন কোনো কন্ডিশন নেই শরীরের। দেখব, যদি পরে ইচ্ছে করে করব, যদি বাড়ি এসে ইচ্ছে করে তাহলে করে রাখবো আগামীকালকের জন্য। আজকে মনে হয় আর কোনো ভিডিও যাবে না, ঠিক আছে? আজকে আর ইচ্ছে করছে না ভিডিও বানাতে। তো চলো এখন ড্রেস ফ্রেস চেঞ্জ করি, চেঞ্জ করে নিয়ে একটুখানি শুই। তখন ক্যামেরাটা অন না করেই বকবক করছিলাম, মনেই নেই ক্যামেরা চালু করতে হবে। তো শেরুকে খাওয়াচ্ছি, দোকান থেকে চলে এসেছি, ভাত বসিয়ে দিয়ে শেরুর জন্য ভাত মাখতে মাখতে ভাত উতলে গেছে, পাম্প চালিয়ে ট্যাঙ্কি ফুল করা হয়ে গেছে। তো কটা বাজে? 9:10। 9:10-এ ভাত বন্ধ করলাম, তাহলে 20, 30, 35, 9:35-এ আবার ভাতটা চালু করব। এখনও মেকআপ টেকআপ তুলিনি, সকালবেলা যে করে গেছিলাম এখনও তুলিনি, তুলব, ভিডিও করে নিই তারপরে তুলব। এসে তো বিকেলবেলার জন্য 2টো ভিডিও ছাড়ি, 2টো ভিডিও তো আর করতে পারলাম না। কালকে সকালের ভিডিওটা করে রাখবো, কারণ কালকে বুধবার, তার জন্য। 9:30 বাজে, চা করে নিয়ে আসলাম। কি করব, এই এখনই চা খাই। শেরু বাবা তো খাওয়ানো কমপ্লিট। শেরু বাবা দুবার, যাই হোক ওটা বলবো না। এই যে
2 রকমের বিস্কুট, 1 রকমের চাকা বিস্কুট, টোটাল 3 রকম দিয়ে এখন খাবো। এত কিছু খাওয়ার পরে রাত্রে আর খিদে থাকবে ভাত খাওয়ার জন্য? কিন্তু এখন তো আমাকে খেতেই হবে, চোখ ঘুমে ঢুলে আসছে, বন্ধ হয়ে আসছে। চলো খাই। 12টা 15 বাজে, মেকআপগুলো তুলবো, তুলে নিয়ে শোবো। আর কন্ট্রোভার্সি চ্যানেলে গতকালকে রাত্রেবেলা একটা লাস্ট ভিডিও দিয়েছি ছোট্ট মতন, আর এখন একটা ভিডিও করে রাখলাম, মানে আগামীকাল পাবে, অর্থাৎ হচ্ছে তোমরা কবে পাবে, আজকে পেয়ে গেছো অলরেডি। তো ভিডিও করে রাখলাম, আর এখন ঘুমাতে যাব, তার আগে মেকআপ টেকআপ তুলবো, তুলে নিয়ে একটা ঘুম দেব। আগামীকাল আবার কাজ আছে, অনেক কাজ, আগামীকাল অনেক কাজ, আরও একটা নতুন জিনিস তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? চলো, এই ভিডিওটা কতটুকু কী হলো জানি না। বলেছিলাম তো কেক কাটার ভিডিও করেছি কি না জানি না, দেখি বোনকে এখন কি বোন জেগে আছে? 12টা 15 বাজে। না থাক, কালকে ফোন করব, কালকে ফোন করে বলবো কি রে কেক কাটার ভিডিওটা কি করেছিস, তাহলে আমাকে একটুখানি দে, কারণ আমি কি কেক নিলাম না নিলাম সেগুলি কিছুই শেয়ার করতে পারিনি শেরু বাবার জন্য। কী আর করবো বলো, এরকমই হয়। কত মানুষ আছে ফেলে থুয়ে চলে যায়, কোনো রকম কোনো কেয়ার করে না, তাই না? কি করলো না করলো অত কেয়ার করে না। আবার কিছু মানুষ আছে এতটাই ভালোবাসে যে কোথাও রেখে কোথাও যেতে পারে না, কতক্ষণে বাড়ি ফিরবে, মুখখানা দেখবে, সেই মানে চিন্তা করে। তো আমিও হচ্ছি তাদের মধ্যে একজন, কতক্ষণে বাড়ি ফিরবো, কতক্ষণে ওই চোখ দুটো দেখবো, কতক্ষণে আদর করতে গেলে ঘ ঘ করবে সেটা শুনবো। এটা একটা আলাদা ফিলিংস, যারা বোঝার তারা ঠিক বোঝে। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।